মডেল কোয়েশ্চেন পেপার 10 এর পার্ট 1 আজকে করব। তো পার্ট 1 এর প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা আছে কি, যে মনে করো এ ও বি দুটি সসীম সেটের পদ সংখ্যা যথাক্রমে 4 ও 7, তবে এ ইউনিয়ন বি সেটের এই যেগুলো দেওয়া আছে এই চারটের মধ্যে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া ছিল এ সেটের পদ সংখ্যা দেওয়া ছিল 7, তাহলে এ সেটের পদ সংখ্যাকে এভাবে লেখে এন এ মানে এ সেটের পদ সংখ্যা, তো সেটা দেওয়া ছিল 4, আর এন বি অর্থাৎ বি সেটের পদ সংখ্যা সেটা ছিল 7। তাহলে এন এ ইউনিয়ন বি এর সূত্র হলো এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি সমান, এবার এন এ হচ্ছে 4 আর এন বি হলো 7 মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 11 মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এবার এ ইউনিয়ন বি এই সেটটার এ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ হবে, সবচেয়ে বেশি পাবো যখন এন এ ইন্টারসেকশন বি এটা 0 হবে। তাহলে এন এ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ হবে যখন এন এ ইন্টারসেকশন বি এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে 0 হলে এটা যদি আমি 0 করি তাহলে কোনো কিছু বাদ যাবে না, ফলে এর মান পাওয়া যাবে 11। এন ইউনিয়ন বি এটার কিছু মান হলে তখন এটা কমতে থাকবে, সুতরাং সবচেয়ে বেশি মান পাবো যখন এন এ ইন্টারসেকশন বিটা 0 হবে। তাহলে সর্বোচ্চ মান তাহলে কত হবে, এটা 0 হয়ে গেলে এন এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ মান হবে এর সর্বোচ্চ মান সমান 11। তো এখানে তাহলে এর সর্বোচ্চ মান মানে এর সর্বোচ্চ এন এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ পদ সংখ্যা সি, তাহলে এখানে অপশন সিটা হবে এর অ্যান্সার। এন এ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের সর্বোচ্চ পদ সংখ্যা এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ পদ সংখ্যা সমান হচ্ছে 11। তাহলে এটা ছিল অপশন সিতে, অপশন সি হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার হলো অপশন সি। এরপর বি এর যে কোয়েশ্চেনটা আছে, বি এর এ ডেল্টা বি এটাকে নিচের কোন চিত্র সঠিকভাবে নির্দেশ করছে। এটাকে বলে সিমেট্রিক ডিফারেন্স, সেটের সিমেট্রিক ডিফারেন্স। তো এই সিমেট্রিক ডিফারেন্সটা নিচের কোন ভেন চিত্রটা দ্বারা প্রকাশ করা যাবে সেটা
নির্ণয় করতে হবে। তো এখানে এ নাম্বার 2 যেটা এ ডেল্টা বি, এটা সমান হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো এখানে আমরা যদি এর ভেন চিত্রটা আঁকি তাহলে কী হবে, এটা হচ্ছে এস সার্বিক সেট, তো এটা হচ্ছে এ সেট, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এই যে জায়গাটা এটা হচ্ছে এ মাইনাস বি আর এইটা হলো বি মাইনাস এ। তাহলে আমরা পাচ্ছি কোনটা, এই জায়গাটা, এইটা এবং এইটা, এই দুটো মিলে এখানে এ ডেল্টা বিটা কি আছে, এ মাইনাস বি এবং বি মাইনাস এ, এই দুটোকে ইউনিয়ন করে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো এ ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ করার অর্থ হচ্ছে এই যে সেট করলাম আমরা এইটা এবং এই যে সেট করা অংশ, এই দুটোর ইউনিয়ন। তাহলে এই যে এই ভেন চিত্রটা আছে এখানে দেখো, এখানে এই রকম চিত্র হচ্ছে অপশন এ, অপশন এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হলো এ, অপশন এটা এর অ্যান্সার। তো এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 এটা কি বলছে যে এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে এন এ ইন্টারসেকশন বি এর মান, এ আর বি হচ্ছে দুটো বিচ্ছেদ সেট। তা বিচ্ছেদ সেট মানে কি, বিচ্ছেদ সেট মানে হচ্ছে এদের মধ্যে কোনো কমন পদ নেই। বিচ্ছেদ সেট হলো এই রকম, এটা এ সেট, এটা বি সেট, তাহলে এদের ইন্টারসেকশনটা হচ্ছে 5, এদের কোনো ইন্টারসেকশন নেই। এ ইন্টারসেকশন বি হচ্ছে 5, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর কোনো পদ নেই। তাহলে এন এ ইন্টারসেকশন বি এটা সমান হবে এন ফাই ইকুয়ালস টু 0। এন ফাই মানে শূন্য সেটের পদ সংখ্যা, তো শূন্য সেটের তো কোনো পদ থাকে না, সেজন্য এর মান হবে 0। অর্থাৎ এখানে এই 0 অ্যান্সার আছে, এখানে 0 অ্যান্সার আছে বি অপশনটা, অর্থাৎ এখানে বি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার বি, বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। তো এরপরে নাম্বার 4 যেটা, নাম্বার 4 এটাই আছে এন এ সমান আছে এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট, তবে n3 ইন্টারসেকশন n7। তো এটা দেওয়া আছে, তো এন এ ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এইটা অনুযায়ী n3 কত হবে, n3 এটা হচ্ছে তাহলে 3x such that x belongs to n। এখানে n a ছিল, ax such that x belongs to n, তাহলে n3 অর্থাৎ এখানে a সমান হচ্ছে 3, সেই জন্য এখানে 3 বসলো। তাহলে 3x আর xটা বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে n হচ্ছে কত, nটা হচ্ছে এখানে 1 2 3, এভাবে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে x এর জায়গায় 1 2 3 এগুলো বসালে, 1 বসালে এটা 3, 2 বসালে 6, 3 বসালে এটা 9, তারপর 12 15
তারপরে হচ্ছে 18, তারপর 21, এভাবে যাবে। আর n7 যদি আমি বার করি, n7 হচ্ছে এখানে তাহলে 7x, x belongs to n, অর্থাৎ এখানে 7-এর যে গুণিতকগুলো 7 থেকে আরম্ভ করে 7, 14, 21, 28 এগুলো। তাহলে এবার n3, অতএব n3 ইন্টারসেকশন n7, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন। তাহলে এখানে আমি প্রথমে কমন দেখতে পাচ্ছি 21, তাহলে এর প্রথম পদটা হবে 21। এরপর যদি বাকি পদগুলো লেখা হয়, এরপরে আমরা আবার কমন পাবো 42-তে, তারপরে আবার কমন পাবো 63-তে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 21-এর গুণিতক আসছে, 21-এর গুণিতক। সুতরাং এটা হয়ে যাবে, এটা হবে 21 n21, এটা মানে হবে n21। তাহলে এখানে এই 21 n21 অ্যান্সার আছে এখানে বি অপশন। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে, অ্যান্সার হলো অপশন বি। এর অ্যান্সার হচ্ছে নাম্বার 5 যেটা আছে, নিচের কোনটি a সমান a, b, c সেট থেকে b সমান d, e সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা, মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে a সেটের পদ সংখ্যা, এখানে a সেটের পদ সংখ্যা 3টে, অর্থাৎ na, এটা হচ্ছে 3। আর এখানে বি সেটের পদ সংখ্যা সেটা হচ্ছে 2। তাহলে এ থেকে বি সেটে সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা, তো 3 এইটা সমান হচ্ছে পি এবং এটা সমান হচ্ছে কিউ। তাহলে কোনো সেটের পদ সংখ্যা যদি এ সেটের পদ সংখ্যা পি এবং বি সেটের পদ সংখ্যা কিউ হলে এ থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা হয় 2p³ তো এখানে পি এর মান হচ্ছে 3 আর কিউ এর মান হচ্ছে 2। তাহলে এখানে পাচ্ছি 2⁶, আর এই 2⁶ আছে অপশন এ। এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 6 যেটা আছে, 6 আছে কি, যে যদি আর দ্বারা এ থেকে বি সেটে একটি সম্বন্ধ সূচিত হয় তাহলে নিচের কোনটি ঠিক হবে। তো সম্বন্ধ আর হচ্ছে এ থেকে বি সেটে একটা সম্বন্ধ আমরা কাকে বলি, সম্বন্ধ হচ্ছে আর সমান হয় এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ বলে। এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে আর যে সম্বন্ধটা হবে সেটা কি হবে, সেটা এ ক্রস বি এর একটা উপসেট হবে। এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তাহলে এইরকম অ্যান্সার আছে অপশন এতে। অ্যান্সার হচ্ছে এখানে অপশন নাম্বার 7 যেটা দেওয়া আছে, f(x) সমান মডুলাস x-3 এর প্রসার, এই অপেক্ষকের প্রসার। তো প্রসারের অর্থ, প্রসার বা রেঞ্জ, কোনো একটা অপেক্ষকের প্রসার বা রেঞ্জ হচ্ছে সেই অপেক্ষকটার মানের সীমা, অর্থাৎ অপেক্ষকটা কি মান নিতে পারে। তো এখানে যেহেতু আমার মডুলাস
দেওয়া আছে মডুলাস, তাহলে এফএক্সের মান কিন্তু এফএক্সের মান এটা হবে গ্রেটার ইকুয়ালস টু 0। এফএক্সের মানটা 0-র কম কিন্তু হবে না। আর এখানে এক্সের মান কিন্তু ঋণাত্মক আসবে না, কারণ এখানে মডুলাস আছে, সেজন্য এক্সের মান সর্বদা 0 বা ধনাত্মক হবে। 0 কখন হবে? যদি আমি এক্স ইকুয়ালস টু 3 বসাই তখন এটা 0 হবে। এই 0-র কম কিন্তু এর মান আসবে না। এরপর এর সবচেয়ে বেশি মান কত হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স যত আমি বৃদ্ধি করব, এক্স বৃদ্ধি করলে এফএক্সের মান বৃদ্ধি পাবে। এক্স বৃদ্ধি করলে এফএক্স বৃদ্ধি পায়, অর্থাৎ যত বৃদ্ধি করব এক্সের মান, এফএক্সের মানও তত বাড়বে। তাহলে এফএক্সটা হচ্ছে কি? এফএক্সের মান হচ্ছে অসীম পর্যন্ত। এফএক্সের মান হয়ে যাবে অসীম পর্যন্ত। এফএক্সের মান অসীম পর্যন্ত যাবে। তাহলে এখানে এফএক্স যেটা, সেটা হচ্ছে লেস দেন ইনফিনিটি এবং গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এইরকম অপশন হচ্ছে, এখানে লেস ইকুয়ালস টু সাইন আছে, তো যখন আমরা বিস্তারটা লিখি তখন এই ইকুয়াল, লেস ইকুয়াল টু সাইন থাকলে তার জায়গায় তৃতীয় বন্ধনী হয়, আর শুধু লেস দেন বা গ্রেটার থাকলে, শুধু লেস বা গ্রেটার থাকলে তার জায়গায় প্রথম বন্ধনী হবে। তাহলে এখানে মান হচ্ছে কত? এখানে 0 আর এদিকে ইনফিনিটি। তাহলে এইরকম অপশন আছে, অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার, এর অপশন হচ্ছে বি। এরপর যেটা 8-এর দাগের যেটা আছে, 8-এর নাম্বার 8 যেটা আছে, 8-এর কোশ্চেন যেটা আছে এখানে, 8 হচ্ছে নাম্বার 8, এটা হচ্ছে এফএক্স সমান দেওয়া আছে এক্স প্লাস 1/x মাইনাস 1 হয়, আর এক্সটা নট ইকুয়ালস টু 0। নট ইকুয়ালস টু হওয়ার কারণ হচ্ছে এটা এক্স মাইনাস 1 দিয়ে ভাগ আছে, সুতরাং এক্সটা 1 হলে নিচে 0 চলে আসবে। তাহলে এফএক্সটা যদি এটা দেওয়া থাকে, তাহলে এফ এফ এফ, 3টে এফ আছে, 2, এইটার মান কত হবে? তো এখানে আমার যেটা দেওয়া আছে নাম্বার 8-এর প্রথমেই যেটা দেওয়া আছে 8-এর এফএক্স সমান দেওয়া ছিল এখানে এক্স প্লাস 1/x মাইনাস 1। তো প্রথমে আমরা এখানে f2টা বার করি। f2 বার করলে এটা হচ্ছে f2 এর অর্থ হচ্ছে এক্স এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2, তাহলে এখানে হচ্ছে 3/1 ইকুয়ালস টু 3। তাহলে f2 এর মান হলো এখানে 3। তাহলে এবার যদি আমি f অফ f2 বার করি, f2, তাহলে f2 এখানে হচ্ছে 3, f2 হচ্ছে 3, তাহলে এইটার মানে হচ্ছে f3। আর f3 এবার কিভাবে হবে? এখানে x এর জায়গায় এবার 3 বসবে, তাহলে 3 প্লাস 1/3 মাইনাস 1 ইকুয়ালস টু 4/2 ইকুয়ালস টু 2। তো এটা হচ্ছে এফ অফ f2 এর মান হলো 2, এফ অফ f2 এর মান হচ্ছে 3। তো এরপরে আরও একটা যেহেতু এফ আছে, সুতরাং আরও একটা এফ এখানে করা হলো, f2। তাহলে এবার এইটার মান আমরা আগে বার করে রেখেছি 2, এটার মান হচ্ছে 2, তাহলে এখানে এর জায়গায় 2 বসালে এখানে পাচ্ছি f2। তো f2 তো আমার আগেই বের করা আছে, এই যে f2 হচ্ছে 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে অ্যান্সার এখানে এই অপশনটা আছে, তোমরা দেখবে যে অপশন ডি অপশন, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সার আছে, অপশন ডি হচ্ছে 3। নাম্বার 9 যেটা আছে এখানে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা, এই রাশিটির ক্ষুদ্রতম মান।
এটা দেওয়া ছিল 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা, এই রাশিটির ক্ষুদ্রতম মান। তো এখানে এই সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করে আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা করি, তাহলে দুটো সবগুলো কস স্কোয়ারে আসবে। আবার কস স্কোয়ারটাকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করেও করা যেতে পারে। তাহলে এখানে পাচ্ছি 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 প্লাস কস স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার যেহেতু এটা হচ্ছে 0 বা ধনাত্মক, তা কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই যে প্রদত্ত রাশিটা আছে এর সর্বনিম্ন মান কখন পাবো? আমরা যদি কস স্কোয়ার থিটাটাকে 0 ধরি, কস স্কোয়ার থিটাটাকে 1 ধরলে সর্বোচ্চ মান পাওয়া যাবে, এবং কস স্কোয়ার থিটাটা 0 ধরলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে সর্বনিম্ন মান সমান হবে 2 প্লাস, এখানে কস স্কোয়ারের সর্বনিম্ন মান হচ্ছে 0, তো এই সর্বনিম্ন মানটা এখানে বসালে প্রদত্ত যে রাশিটা আছে সেই তারও মান সর্বনিম্ন হবে, অর্থাৎ এর সর্বনিম্ন মান হচ্ছে 2। তো এই 2 আছে এখানে অপশন বিতে, অ্যান্সার এখানে হচ্ছে অ্যান্সার বি, বি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 দেওয়া আছে, নাম্বার 10 যেটা দেওয়া আছে এখানে বলা আছে তোমার tan থিটা ইকুয়ালস টু -4/3 এবং থিটা দ্বিতীয় পাদে tan থিটার মান হচ্ছে -4/3 এবং থিটা যদি দ্বিতীয় পাদে হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত হবে? তো এখানে আমার দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু -4/3 এবং থিটা ছিল দ্বিতীয় পাদে। তো থিটা যদি দ্বিতীয় পাদে হয়, দ্বিতীয় পাদে তোমরা জানো যে সাইন থিটা এটা হয় পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন থিটা হচ্ছে পজিটিভ এবং কস থিটাও পজিটিভ, দ্বিতীয় পাদে কস থিটা নেগেটিভ, দ্বিতীয় পাদে কস থিটা হবে নেগেটিভ। ওই সূত্রটা জানো যে অল সাইন ট্যান কস, প্রথম পাদে সবগুলোই প্লাস হয় আর দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক প্লাস হয়। তৃতীয় পাদে তেমনি তোমরা জানো ট্যান থিটা এবং কট থিটা প্লাস, এবং চতুর্থ পাদে কস থিটা এবং সেক থিটা প্লাস। তো দ্বিতীয় পাদে এখানে সাইন থিটা পজিটিভ এবং কস থিটা হচ্ছে নেগেটিভ। তো এখানে ট্যানের যে মান দেওয়া আছে এগুলো MCQ কোশ্চেন, সুতরাং খুব ডিটেলসে করলে সময় পাওয়া যাবে না। তো ট্যান থিটা এখানে দেওয়া আছে -4/3, তো এখানে আমরা মাইনাসটাকে আমরা বাদ দিয়ে ট্যান থিটাটাকে ধরবো, চিহ্নটাকে বাদ দিয়ে, তাহলে 4 3 এটা হলে তাহলে অতিভুজটা বেরোবে 5। তাহলে এবার তাহলে আমাকে বের করতে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা এখানে পজিটিভ, সাইন থিটা হচ্ছে পজিটিভ, আর সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 4/5, আর কস থিটা এখানে নেগেটিভ, কস থিটা হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এটা হবে -3/5। তাহলে এখানে 5 লসাগু করে সরল করে দাও, এখানে প্লাসে মাইনাসে -3 হবে 1/5, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1/5। তো 1/5 এখানে অপশন বিতে ছিল, অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, অপশন বি 1/5 হচ্ছে এর অ্যান্সার। নাম্বার 11টা দেওয়া আছে tan আলফা ইকুয়ালস টু 18/17
এবং ট্যান বিটা ইকুয়ালস টু 1/35 হলে আলফা মাইনাস বিটা এর মান। তো এখানে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, এখানে এ ও বিটা ভুল আছে, এখানে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানে আমার যেটা দেওয়া ছিল যে ট্যান আলফা ইকুয়ালস টু হচ্ছে 18/17 ছিল, আর ট্যান বিটা ছিল 1/35। তো এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা নির্ণয় করতে হলে আমরা ট্যান আলফা মাইনাস বিটা বের করব, ট্যান আলফা মাইনাস বিটা। তো ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা হবে এখানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এবার এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করব। 18/17 আর এখানে হচ্ছে 1/35, 1 প্লাস 1/18, 17, 1/35। তো এখানে এবার এটাকে লসাগু করে সরল করব। তো লসাগু করে সরল করলে এখানে উপরে এবং নিচের লসাগুটা একই হবে, সুতরাং লসাগুটাকে আমরা রাখছি না। 1 × 17 আর নিচে এখানে হবে 17 × 35 প্লাস হচ্ছে 18 × 1। তো এখানে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে, এটা গুণটা করলে এটা হয়ে যাবে 630 মাইনাস 17, আর এখানে এটা গুণ করলে আসবে 595 প্লাস 18 ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে পাওয়া গেল, আমরা পেলাম কি যে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 সমান হচ্ছে ট্যান 45, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হবে 45, আর 45 ইকুয়ালস টু π/4, 45 ইকুয়ালস টু হচ্ছে π/4। তা এই অপশন আছে π/4, অপশন আছে অপশন ডিতে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে এখানে ডি অপশনটা অ্যান্সার হবে। এরপর নাম্বার 12 যেটা আছে 1/2 sec 80 ডিগ্রি মাইনাস 2 cos 20 ডিগ্রি এর মান, এটার মান বার করতে হবে। 1/2 sec 80 ডিগ্রি মাইনাস 2 cos 20 ডিগ্রি। তাহলে 1/2 sec 80 ডিগ্রি sec 80 ডিগ্রি মাইনাস 2 cos 20 ডিগ্রি। 1/2 এটা sec সমান হচ্ছে cos 1/cos 80 ডিগ্রি মাইনাস 2 cos 20 ডিগ্রি। তো এটাকে এবার লসাগু করব। 2 cos 80 ডিগ্রি 1 minus 4 cos 80 ডিগ্রি into cos 20 ডিগ্রি equals to 2 cos 80 ডিগ্রি 1 minus, এটাকে 2 into করে বাকিটা লিখব। এবার তোমরা জানো যে 2 cos a cos b সূত্র আছে। 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a plus b plus cos
a মাইনাস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তো এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। 2 cos a cos b সমান হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে এটা সমান হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু cos a প্লাস বি অর্থাৎ 80 প্লাস 20, তাহলে হবে cos 100 ডিগ্রি প্লাস এবার cos a মাইনাস বি অর্থাৎ 80 মাইনাস 20 অর্থাৎ cos 60 বাই 2 ইন্টু cos 80 সমান 1 মাইনাস 2 cos 100 প্লাস হচ্ছে 1 বাই 2 বাই 2 cos 80 ডিগ্রিস equals to 1 minus 2 cos 100 ডিগ্রি আর 2 ইন্টু 1 বাই 2 হচ্ছে 1 মাইনাস প্লাস এটা মাইনাস 1 হয়ে যাবে বাই 2 cos 80 ডিগ্রি। এখানে মাইনাস 1টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে মাইনাস 2 বাই 2 cos মাইনাস 2 cos 80 বাই 2। এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকবে cos 100 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি। এবার cos 100 এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস এখানে 100 ডিগ্রি যে কোণটা এটা হচ্ছে দ্বিতীয় পাদের কোণ আর দ্বিতীয় পাদে cos হয় ঋণাত্মক। এবার এখানে 2 ইন্টু 90 থাকার ফলে অর্থাৎ 90 জোড় গুণিতক আছে, সেই জন্য cosই এখানে থাকবে, কিন্তু এটা যেহেতু দ্বিতীয় পাদে সেই জন্য একটা মাইনাস হবে এবং এটা cos 80। তাহলে এখানে cos 80 কাটবে এবং -1 এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা গুণ করে হবে 1 মাইনাস মাইনাস গুণ করে এটা হচ্ছে +1 -1 হয়ে যাচ্ছে +1। তাহলে এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, অর্থাৎ থিটা হচ্ছে এখানে দ্বিতীয় পাদের কোণ। তাহলে এই রাশিটার মান কত হবে? থিটার দ্বিতীয় পাদের কোণ, তাহলে √1 মাইনাস cos 2 থিটা বাই 2 এর মান। তাহলে এখানে দেওয়া ছিল যে থিটাটা হচ্ছে π/2 থেকে পায়ের মধ্যে, অতএব তাহলে থিটা হচ্ছে এখানে দ্বিতীয় পাদে। এবার যে রাশিটার মান বের করতে দিচ্ছে √1 মাইনাস cos 2 থিটা বাই 2 ইকুয়ালস টু 2 sin স্কোয়ার থিটা বাই 2, এখানে কাটবে। তো এখানে রুট আছে মানে এটা পজিটিভ মান বার করতে হবে, এখানে প্রথমে প্লাস আছে, তাহলে এইটাকে আমরা করব পজিটিভ মান বার করতে গেলে এটা স্কোয়ার রুট করে পজিটিভটা ধরতে হবে। শুধু সাইন থিটা করলে এখানে অ্যান্সার কিন্তু সাইন থিটাই হবে, কিন্তু এভাবে করতে হলে প্রথমে মড নিয়ে করতে হবে। এবার
সাইন থিটা, থিটা যেহেতু থিটা কোণটা থিটার দ্বিতীয় পাদে, অতএব সাইন থিটা ধনাত্মক, সাইন থিটা এখানে হচ্ছে ধনাত্মক। তাহলে মড সাইন থিটা এখানে আর কিন্তু মডের দরকার নেই, অর্থাৎ এখানে সাইন থিটা এইটাই হবে এর অ্যান্সার। তাহলে এখানে এই সাইন থিটা অ্যান্সার আছে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে এর অ্যান্সার। তো এরপর নাম্বার 14 যেটা আছে, নাম্বার 14 যেটা আছে cos π/5 মাইনাস cos 2π/5 এর মান কত হবে? তো নম্বর 14 যেটা ছিল 14, এখানে মান বার করতে দেওয়া আছে cos π/5 মাইনাস cos 2π/5, 2π/5। তো π/5, পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে π/5 করলে এটা হবে 36, আর এটা 2π/5 আছে, অর্থাৎ 36 ইন্টু 2 অর্থাৎ 72 ডিগ্রি হবে। তাহলে cos 36 এর মান কিন্তু মুখস্থ করে রাখতে হবে, এটা হবে √5 প্লাস 1/4। আর cos 72 মানে আবার হচ্ছে sin 18, cos 72 সমান হবে আবার sin 18, অর্থাৎ sin 18 এর মান এখানে বসবে, অর্থাৎ মাইনাস এখানে √5 মাইনাস 1/4, তাহলে 4 এখানে লসাগু হবে, √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1। তো √5 এখানে ক্যান্সেল হচ্ছে, ফলে 2/4 ইকুয়ালস টু হচ্ছে 1/2। এখানে 1/2 হচ্ছে অপশন এ তে আছে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15 যেটা আছে 15-এ বলছে কি cot phi ইকুয়ালস টু cot বিটা, যেখানে বিটা নট ইকুয়ালস টু 0, এই সমীকরণের সাধারণ সমাধান। cot phi সমান cot বিটা সমীকরণের সাধারণ সমাধান, cot phi ইকুয়ালস টু দেওয়া ছিল cot বিটা, এই সমীকরণের সাধারণ সমাধান। তো cot সমান হচ্ছে 1/tan, তাহলে tan phi ইকুয়ালস টু হবে tan বিটা। তো যেটা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, ওখানে তোমরা দেখেছো যে tan থিটা সমান tan আলফা, এটা ইমপ্লাই থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। tan থিটা ইকুয়ালস টু tan আলফা এর সাধারণ সমাধান হয় n পাই প্লাস আলফা। তাহলে এখানে আমরা কি পাবো, ফাই সমান হচ্ছে n পাই প্লাস বিটা, আর এই অপশন আছে অপশন এ তে, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার 16 যেটা আছে i/1 মাইনাস i ইকুয়ালস টু জেড, এই জটিল রাশিটির অ্যাম্পলিটিউড নির্ণয় করতে হবে। তাহলে জেড সমান, এখানে আমরা ওখানে উপর নিচে 1 প্লাস i দিয়ে গুণ করে নিয়েছি, 1 প্লাস i দিয়ে। এবার i এখানে গুণ করো, তাহলে i ইন্টু i স্কোয়ার, আর নিচে a প্লাস বি, a মাইনাস বি আছে, সুতরাং এটা 1 মাইনাস i স্কোয়ার। এবার i স্কোয়ার সমান হচ্ছে কত, i স্কোয়ার সমান হচ্ছে -1।
তাহলে আই স্কোয়ারের জায়গায় -1 বসে গেছে, এখানে -1, আর এখানে আই স্কোয়ারের জায়গায় -1 বসালে মাইনাস মাইনাস প্লাস হবে। এবার এটাকে একটু ঘুরিয়ে লেখো, -1 প্লাস i/2, নিচে হচ্ছে 2, -1/2 প্লাস 1/2 ইন্টু আই। তো এটাকে বিন্দু আকারে লিখলে -1/2, 1/2। তাহলে এই বিন্দুটা হচ্ছে জটিল তলের দ্বিতীয় পাদে অবস্থিত, মাইনাস প্লাস অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে এর অ্যামপ্লিটিউড জেড সমান যদি থিটা হয়, তাহলে থিটা যেহেতু দ্বিতীয় পাদে, এর মান বেরোবে π/2 থেকে পাই। তো দ্বিতীয় পাদে অ্যামপ্লিটিউড বার করার যেটা সহজ পদ্ধতি, অ্যামপ্লিটিউড জেড ইকুয়ালস টু হবে π/2 প্লাস, অর্থাৎ π/2 প্লাস কিছু একটা হবে। তাহলে ট্যান ইনভার্স এখানে করতে হয় y/x, π/2 এবং পায়ের মধ্যে, তাহলে π/2 প্লাস ট্যান ইনভার্স y/x। তাহলে π/2 প্লাস ট্যান ইনভার্স, এবার y/x কি, এখানে y এটা হচ্ছে x, y, যে বিন্দুটা আছে -1/2, 1/2, এটা হচ্ছে x, y। তাহলে এখানে y/x বসালে y হচ্ছে 1/2 আর x হচ্ছে -1/2। তাহলে এখানে π/2 প্লাস ট্যান ইনভার্স, π/2 প্লাস ট্যান ইনভার্স, এখানে সরল করলে এটা আসবে ট্যান ইনভার্স মডুলাস 1, মড থাকার ফলে এটার মান হবে শুধু 1। তাহলে π/2, এবার ট্যান ইনভার্স 1 এর অর্থ হচ্ছে ট্যান কত ডিগ্রিতে 1 হয়, আমরা জানি যে ট্যান π/4 এ 1 হয়। তাহলে π/4 প্লাস 2/π/2 প্লাস π/4, এটা সরল করলে হচ্ছে 3π/4। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, এখানে অ্যান্সার। এরপর 17 যেটা আছে, 17টা খুব ইজি প্রবলেম আছে। একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ω240 মান। তা ঘনমূলের ধর্ম তোমরা জানো যে ω³ হয় 1 আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয় 0। তো এখানে আমার মান বার করতে হবে ω240। তো এইগুলো করতে হলে এখানে ω³ পাওয়ার করে নিতে হবে, ফলে এটা আরও বাইরে পাওয়ার থাকবে 80, ω³ তো ω³ এখানে 1 এর পাওয়ার 80 ইকুয়ালস টু হচ্ছে 1। তো এখানে ওই অপশনটা হচ্ছে অ্যান্সার বি অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার আছে। এরপর নাম্বার 18 যেটা আছে, z ইকুয়ালস টু 1/i-1 বলছে, এটা বলছে কোনো জটিল রাশির অনুবন্ধী সমান দেওয়া আছে, কোনো একটা জটিল রাশি মনে করি জেড, তাহলে তার অনুবন্ধী সমান দেওয়া আছে 1/i-1। আমরা জটিল রাশিটা ধরছি জেড, তাহলে তার অনুবন্ধী হচ্ছে 1/i-1, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে হবে জেড, অর্থাৎ জটিল রাশিটা বের করতে হবে। তো এখানে আমরা একটা ধর্ম জানি যে দুবার অনুবন্ধী করলে, অর্থাৎ জেড বার তার আবার বার, জেডের অনুবন্ধী তার আবার অনুবন্ধী করলে আমরা জেডটা পাই। তাহলে এখানে আমরা কি করব, এখানে আর একবার এটা অনুবন্ধী করব, এটা সমান হবে এই দিকটার অনুবন্ধী, এই দিকটার অনুবন্ধী করব। তো এটা নিচে আছে i-1, এটাকে একটু সাজিয়ে নিতে হবে নিচেরটা,
তাহলে এই গোটাটার এবার অনুবন্ধী, তাহলে এর অনুবন্ধী একের অনুবন্ধী। এবার অনুবন্ধীর এখানে আর একটা ধর্ম আছে, Z1/Z2 এর অনুবন্ধী সমান হচ্ছে Z1/Z2 এর অনুবন্ধী। এটা হয় Z1 এর অনুবন্ধী বাই Z2 এর অনুবন্ধী। এটা প্রথম বন্ধনী দেওয়া আছে, এটা মডুলাস 9 প্রথম বন্ধনী। তাহলে এই সূত্র এখানে ব্যবহার করলে এখানে একের অনুবন্ধী হবে 1 এবং নিচেরটার অনুবন্ধী আসবে -1 -i। তো এখানে যদি আমি মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করে দিই বা মাইনাস নিচে কমন করি, তাহলে আসবে -1 প্লাস i। তো এইটা হচ্ছে জটিল রাশিটার অনুবন্ধী। তাহলে এখানে নাম্বার 19, এটা একটা স্তম্ভ মেলানো অঙ্ক আছে, কোনটার সঙ্গে কোনটা মিলবে। তো এটা প্রথমেই যেটা আছে i একের দাগের যেটা i/1 - i এর অ্যামপ্লিচিউড। তো এটা আমরা দেখো একটু আগে 16 দাগে করে নিয়েছি। এটা i/1 - i জটিল সংখ্যার অ্যামপ্লিচিউড। তো 16-এরটা অ্যান্সার ছিল 3π/4। 16-এর যেটা অ্যান্সার ছিল এটা 3π/4। সুতরাং একেরটা আমরা করবো না এখানে। আর অ্যামপ্লিচিউড আমরা যদি i/1 - i বার করি, তাহলে এটা আমরা 16 যে কোশ্চেনটা ছিল 16 নম্বর কোশ্চেন, সেখানে আমরা পেয়ে গেছি এটা 3π/4। তাহলে 1 নম্বর যেটা 1 নম্বরটা যাচ্ছে সি এর সঙ্গে। এখানে আছে দেখো, এখানে সিতে আছে 3π/4, তাহলে একটা যাচ্ছে সি এর সঙ্গে। এরপর আমরা 2টা করব। 2-এর যে জটিল রাশি আছে z = -2, তা -2 মানে এটা এইখানে পড়বে। এখানে পড়া মানে এই কোণটা হচ্ছে অ্যামপ্লিচিউড। এই কোণটা কত? এটা হচ্ছে 180/π। 180/π। এখানে 0 x y অক্ষ। তাহলে এইটা হবে, এটা সমান কি -2, 0। এটা -2 + 0 × i আছে, তাহলে এটা হচ্ছে -2, 0। আর -2, 0 বিন্দু হচ্ছে এখানে। তো এখানে যদি বিন্দু থাকে তাহলে এই কোণটা হচ্ছে 180/π। তাহলে এটা হবে, এটা অপশন হচ্ছে 2 নম্বরটা যাচ্ছে ডি এর সঙ্গে। ডি এ এই অপশন আছে পাই। ডিতে দেখো এখানে হচ্ছে ডিতে হচ্ছে পাই। এরপর নাম্বার 3 যেটা আছে, 3তে দেওয়া আছে z = 1। আর 1 সমান হচ্ছে 1 + 0 × i। 1 + 0 × i, তাহলে এটা হচ্ছে 1, 0। তো 1, 0টা কি? 1, 0 হচ্ছে প্রথম পাতা। 1, 0 কোথায় হয়? এইটা হচ্ছে 1, 0। তো এটা যেহেতু x অক্ষের উপরেই রয়েছে এবং ধনাত্মক দিকে, এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে অ্যামপ্লিচিউড z বেরোবে 0। তাহলে 3 নম্বরটা যাচ্ছে 0, এখানে আছে অপশন বি এর সঙ্গে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 যাচ্ছে সি এর সঙ্গে। তো 1 সি আছে এখানে দুটো, 1 সি এর সঙ্গে আছে এরকম অপশন দুটো। 2 এখানে যাচ্ছে ডি, 2টা যাচ্ছে এখানে ডি এর সঙ্গে। 2টা যাচ্ছে এখানে, 2 যাচ্ছে ডি এর সঙ্গে। তাহলে এখানে 2 ডি এর সঙ্গে আছে, এটা 2 ডি এর সঙ্গে দেখতে পাচ্ছি আমরা অপশন এ তে আছে। আর 3 যাচ্ছে বি এর সঙ্গে, 3টা যাচ্ছে বি এর সঙ্গে। তাহলে এখানে বাকি একটা না করলেও হবে,
এটা অ্যান্সার হচ্ছে এ অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর নাম্বার 20 যেটা আছে নাম্বার, এটা করা হলো এটা 19, এরপর হচ্ছে নাম্বার 20 এখানে আছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস মাইনাস 12 সমান 0, এর একটি বীজ দেওয়া আছে 3, এটা সমান আমরা ধরি আলফা। তাহলে আমাকে বিটা সমান কি বের করতে হবে, বিটা। তাহলে জানি যে বীজ দুটোর গুণফল হয় সি বাই এ। সি এখানে হচ্ছে -12 আর এ হচ্ছে এখানে 1, তাহলে হচ্ছে -12। এবার আলফা হচ্ছে 3, এটা তাহলে 3 বিটা ইকুয়ালস টু -12, তাহলে বিটা ইকুয়ালস টু হচ্ছে -12/3 ইকুয়ালস টু -4। তাহলে এখানে এই -4 অপশন এখানে আছে।